আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশের আরও খবর জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাওয়াদ মাহমুদের কাছে। জাওয়াদ, দেখতে পাচ্ছি যে বেশ বড় সড়ো একটা আয়োজন। তো প্রথমে জানতে চাই আপনার কাছে যে জামায়াতের আমির এখনো আলোচনা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন কিনা, পাশাপাশি বক্তারাই বা সেখানে কি বলছেন? উপলক্ষে সেটি মূলত শুরু হয়। আপনি যেটি জানতে চেয়েছিলেন যে এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তার আসার কথা রয়েছে, তিনি এসেছেন কিনা। এখন পর্যন্ত তিনি আসেননি, বা কিছুক্ষণের মধ্যে যারা আয়োজক আছেন তারা বলছেন যে উনি আসলে এখানে পৌঁছে যাবেন। সমাবেশকে কেন্দ্র করে যারা বিভিন্ন পেশার শ্রমিকরা বা বিভিন্ন খাতে শ্রমিক হিসেবে কাজ করছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের মিছিল নিয়ে তারা এই জায়গাটিতে আসছেন এবং এখানে জড়ো হচ্ছেন। আরেকটি বিষয় যেটি একটু জানাই রাখি যে আজকের এই শ্রমিকদের এই দিনটি ঘিরে আরও শ্রমিকদের যে উচ্ছ্বাস, বা তারা এই দিনটিকে যারা এখানে এসেছে শ্রমিক, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে নানানভাবেই শ্রমিকদের আসলে এখনো এই যে সভ্যতা এতদূর আগালেও বিভিন্নভাবেই শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে বা তারা আসলে নিষ্পেষণের শিকার হচ্ছে। সেই এই যে কণ্ঠ বা তাদের যে নিষ্পেষণের কণ্ঠ, সেটি তারা এখানে জানান দিতে এসেছেন। তেমনি যারা শ্রমিক নেতা রয়েছেন, শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার নিয়ে কি কথা বলেন বা কি ধরনের বার্তা দেন, সেটি যেমন তারা এখানে শুনতে এসেছেন তারা বলছেন। এবং আরেকটি বিষয় যদি বলি যে এখানটিতে এটি যেহেতু শ্রমিক কল্যাণ ফেডারেশন জামায়াতের একটি সহযোগী অঙ্গ সংগঠন, এখানে জামায়াতের কেন্দ্রীয় নেতারাও আমরা দেখছি, তারা এটিও বলছেন যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নেতারা কি বক্তব্য দিচ্ছেন বা শ্রমিকদের উদ্দেশ্যে আগামী দিনের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকদের উদ্দেশ্যে দল হিসেবে জামায়াত কি বার্তা দেয় সেটি শোনার জন্য তারা আসলে মূলত এখানে এসেছেন, বা তারা তাদের যে বক্তব্য সেটি তুলে ধরার জন্য এখানে এসেছেন। আমরা দেখছি যে সকাল থেকেই যেখানে এই পল্টন মোড়ে একটি জনবহুল এলাকা, যদি একটি গুরুত্বপূর্ণ এলাকা আছে, সরকারি ছুটির দিন হওয়ায় সেই ধরনের পাবলিক পরিবহন অর্থাৎ যেই গণপরিবহনের যে সেটি আমরা দেখছি না, গণপরিবহনের কোনো চাপ বা সেটা আদিকে একদম কম বললেই চলে। কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে যারা আয়োজক তারা এখানে এসেছেন, এবং যারা এই সমাবেশকে সফল করতে অর্থাৎ এই শ্রমিক সংগঠনগুলো যে রয়েছে, বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠনগুলোর নেতারা বা অঙ্গ সংগঠনগুলো ঢাকা থেকে তারা এখানে জড়ো হচ্ছেন, এবং এটি আরও তারা আসলে ধীরে ধীরে তাদের যে এই সমাবেশ একটি সফল করার জন্য তারা এখানে যোগ দিচ্ছেন। এবং এই বিষয়টা আমি জানিয়ে রাখি, আনুষ্ঠানিকভাবে 9টা শুরু হলে কেন্দ্রীয় নেতারা কিন্তু এখন পর্যন্ত বক্তব্য দেয়নি। কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমিরের বক্তব্য রাখার কথা হচ্ছে, তিনি এখন এসে উপস্থিত হননি। তিনি যখন আসবেন বা শ্রমিক উদ্দেশ্যে কি কথা বলবেন, কেন্দ্রীয় নেতারা কি বার্তা দেয় শ্রমিক উদ্দেশ্যে, সেটি পরবর্তীতে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। অনেক এই ছিল পল্টন মোড় থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ থেকে আমার কাছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ করছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, কল্যাণ ফেডারেশন। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। শ্রমিক দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি ও সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনার কাছে জানতে চাই যে প্রেস ক্লাবের সামনে কোন কোন সংগঠন এখন সমাবেশ করছে, আর শ্রমিকের অধিকার আদায়ে কি বলছেন বক্তারা? আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে ডে যেটিকে বলা হয়, সেটি উপলক্ষে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে আজকে পুরো ঢাকা শহর জুড়ে চলছে। এই মুহূর্তে রয়েছে প্রেস ক্লাবের সামনে বলা যায় যে এখানে বিভিন্ন শ্রমিক সংগঠনের সমাবেশ, মানববন্ধন, র্যালি, স্লোগান সবই চলছে। এই মুহূর্তে কিন্তু মুখর অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে শ্রমিকরা রয়েছে, বিভিন্ন ফেডারেশন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন কিংবা ট্রেড ইউনিয়ন, তাদের যে সদস্যরা রয়েছে, গার্মেন্টস শ্রমিকরা রয়েছে, হোটেল রেস্তোরাঁ শ্রমিকরা রয়েছে, পরিবহন শ্রমিক রয়েছে, বিভিন্ন রকমের যে সংগঠনগুলো রয়েছে তাদের এখানে শ্রমিকরা মানববন্ধন করছেন, র্যালি করছেন। আমরা দেখছি যে
এই মুহূর্তে আরও একটি র্যালি এখানে এসেছে এবং সেই র্যালি থেকে বা এই মানববন্ধনগুলো থেকেই কিন্তু বারবারই দাবি জানানো হচ্ছে যে শ্রমিকদের ন্যায্য অধিকার কিংবা শ্রমিকদের যে বেতন ভাতা, শ্রমিকদের সুযোগ সুবিধা, সেগুলোকে সুনিশ্চিত করার যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সংগঠন রাজধানীর বিভিন্ন এলাকায় র্যালি করেছে। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে বলা চলে যে অনেকগুলো সংগঠন, প্রায় 20-30টির সংগঠন এখানে এই মুহূর্তে রাস্তায় নেমেছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তারা এই মুহূর্তে দেখছি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, তাদের একটি মানববন্ধন সমাবেশ চলছে এবং অন্যদিকে ট্রেড ইউনিয়ন ফেডারেশন, হোটেল শ্রমিক, বাংলাদেশ লেবার কংগ্রেস, বিভিন্ন ধরনের যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের দাবি দেওয়া তুলে ধরেছে। অর্থাৎ এই যে মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস কিন্তু তাদের জন্য আজকের দিনটিতে মালিক শ্রমিক সবাই সমন্বিতভাবে কাজ করবে এমন দাবি দেওয়াই কিন্তু তারা করছেন। তারা বেতন ভাতা, তাদের মজুরি, সুযোগ সুবিধা, ছুটি ছাটা যাবতীয় বিষয় নিয়ে কিন্তু তারা এই সমাবেশ বা র্যালি থেকেই দাবি দেওয়াগুলো তুলছেন যাতে সমান অধিকার নিশ্চিত করা হয়। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ খবর। মহান মে দিবস উপলক্ষে প্রেস ক্লাবের সামনে র্যালি সমাবেশ করছে বেশ কিছু রাজনৈতিক এবং অন্যান্য সংগঠনগুলো, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। সারা দেশেই নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। সিলেটে খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মে দিবসের র্যালি ও সভা সমাবেশ। এই নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং খুলনায় আছেন সহকর্মী রাবিম চৌধুরী। তবে শুরুতে চলে যেতে চাই শুভ আপনার কাছে, একটু জানতে চাই যে আজকের যে আয়োজন, সে আয়োজনটা আসলে শুরু হয়েছে কিনা এবং কি কি ধরনের আয়োজন আজকে রাখা হয়েছে আজকের এই শ্রমিক দিবসকে কেন্দ্র করে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মহান মে দিবস উপলক্ষে আসলে সিলেটে সকাল থেকেই নানা ধরনের আয়োজন ছিল এবং আমরা দেখতে পেয়েছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠন, আমি যদি নাম নিতে চাই প্রথমেই শ্রমিক দল, শ্রমিক ফেডারেশন, শ্রমিক ইউনিয়ন, শ্রমিকদের বিভিন্ন ধরনের সংগঠন, হোটেল রেস্তোরাঁ, শ্রমিক সহ বিভিন্ন সংগঠন কিন্তু আজকে সকাল থেকে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছেন সিলেটের বিভিন্ন প্রাঙ্গণে। এবং আমি এই মুহূর্তে রয়েছি কবি নজরুল অডিটোরিয়ামে এবং সিলেট এখান থেকে কিন্তু তারা মিছিল নিয়ে সিলেটের যে প্রাণকেন্দ্র সিলেট বন্দরবাজারে পৌঁছে গিয়েছিলেন এবং সিলেট বন্দরবাজার থেকে এখানে আবার জেলা প্রশাসকের একটি বিশেষ মিছিল ছিল। সেই মিছিল সহযোগে 11টার দিকে এখানে আসা হবে এবং 11টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এর ফাঁকে কিন্তু সিলেটে আরেকটি বিশেষ ব্যতিক্রমী একটি অনুষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে শ্রমিকদেরকে নিয়ে গান মিছিল। শ্রমিক যারা তাদের ঘামে, তাদের রক্তে এই বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়, তাদেরকে নিয়ে আজকে তাদের বিনোদনের জন্য গান মিছিল অনুষ্ঠিত হবে। সেটি কিন্তু তাদের কিন্তু উদীচী নামক যে সংগঠন, উদীচী শিল্পী কৃষ্টি কিন্তু সেই আয়োজন করছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে কিন্তু সকাল 9টা থেকে আমরা দেখেছি যে সিলেটের শহর থেকে বিভিন্ন ধরনের সংগঠন তারা মিছিল নিয়ে আসছেন। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু শ্রমিক দিবসে যাতে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয় সে বিষয়ে কিন্তু সে বিষয়ে কিন্তু একটি মশাল মিছিলও হয়েছে। এবং আরেকটি বিষয় আমি যদি জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজনও রয়েছে, বিশেষ করে জেলা প্রশাসন থেকে কিন্তু নানা ধরনের আয়োজন আমরা দেখতে পেয়েছি এবং মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসের উপলক্ষে বিশেষ করে যে গান মিছিল রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য শ্রমিকরা যুক্ত থাকবেন এবং তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন যে আসলে এই যে শ্রমিকদের যাদের ঘামে, যাদের রক্তে এই বাংলাদেশের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন কিছুই স্বনির্ভর হয়, তাদেরকে যেন তাদের যে যথাযথ মর্যাদা সেটির জন্য দেওয়া হয়, এমনটি ছিল আসলে আজকের দাবি। এই ছিল আমার কাছে আসলে শ্রমিক দিবসের সিলেট থেকে সর্বশেষ। এবার চলে যেতে চাই খুলনায়, সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আমি দেখতে পাচ্ছি আপনার ঠিক চারপাশে বেশ আয়োজন করে ঘটা করে পালন করা হচ্ছে শ্রমিক দিবস। তো জানতে চাই যে আজকে কি কি আয়োজন রাখা হয়েছে আজকের এই মহান শ্রমিক দিবসকে কেন্দ্র করে। অনেক মালিক শ্রমিক এক হয়ে গড়বে দেশ নতুন করে, এই স্লোগানকে সামনে রেখে আজকে সকাল থেকে আমরা দেখেছি এই মে দিবস উপলক্ষে নানা আয়োজন রয়েছে খুলনাতে।
এরই মধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই খুলনার যে রেল স্টেশন থেকে একটি র্যালি বের হয়েছে এবং এই র্যালিটিতে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু বেশ নানা রকম আয়োজন ছিল সেই র্যালিতে, যেমন ছিল শ্রমিকদের নানা রকম স্লোগান, সেরকমই কিন্তু ছিল সেখানকার ব্যান্ডের একটি আয়োজন এবং সেখানে কিন্তু ব্যান্ড বাজিয়ে তারা এই র্যালিটির কিন্তু শিল্পকলা একাডেমি পর্যন্ত নিয়ে এসেছে এবং তারপরে কিন্তু শিল্পকলা একাডেমিতে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। এবার র্যালি থেকে শুরু করে এই শিল্পকলা একাডেমির এই যে আলোচনা সভা, এখানে কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এই মুহূর্তে এখানে কিন্তু রয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, এর পাশাপাশি এখানে সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও কিন্তু এখানে আমরা দেখেছি যে বিভিন্ন রকম শ্রমিক সংগঠন রয়েছে নগরীর, প্রায় সব ধরনের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনও কিন্তু এখানে রয়েছেন। এখানে তারা বলছেন যে শ্রমিকদের যে অধিকার, শ্রমিকদের যে দাবি, সেসব দাবি আদায়ের লক্ষ্যে সারা বছরই কিন্তু বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এই সংগ্রাম আন্দোলনের কথাই কিন্তু তারা সবসময় বলেন এবং আমরা কিন্তু যতদূর জানি যে 1886 সালে যে শ্রমিকদের যে আন্দোলন হয়েছিল তারপর থেকেই কিন্তু এই শ্রমিকদের যে দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা যেটি বলছেন যে এই মে দিবসটাই কিন্তু তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং তারা এই শ্রমিকদের অধিকারের কথাই কিন্তু এই দিনটিতে বলে থাকেন। সব মিলিয়ে বেশ জমজমাটভাবে কিন্তু পালন করা হচ্ছে এই মে দিবস খুলনাতে। তো অনেকেই ছিল আমার কাছে খুলনা থেকে মে দিবস উদযাপনের সবশেষ খবর। মহান মে দিবস উপলক্ষে নানা জায়গায় চলছে দেশের নানা কার্যক্রম, রাখা হয়েছে নানা আয়োজন। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সিলেট ও খুলনা থেকে সহকর্মীরা। মহান মে দিবস চট্টগ্রাম ও কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে চলছে র্যালি ও সভা সমাবেশ। এছাড়া বেতন বোনাস পরিশোধ ছাঁটাই বন্ধ ও রেশনিংয়ের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সমাবেশ করেছেন শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কাজিরদেরি থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম ও কুমিল্লার শিল্পকলা একাডেমি এলাকা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম এবং গাজীপুরের চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রহমান। প্রথমে চলে যাব চট্টগ্রামের ফয়সালের কাছে। ফয়সাল, আপনি জানাবেন মে দিবসের আয়োজন কেমন দেখছেন এবং সমাবেশ থেকে কি বলছেন বক্তারা? আমরা সকাল থেকে বিভিন্ন সংগঠনের আয়োজন দেখছি। সকাল 8টা থেকে বিভিন্ন সংগঠনের র্যালি ছিল, সমাবেশ ছিল। এখন আমরা রয়েছি চট্টগ্রাম যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র যে চট্টগ্রাম শাখা, তাদের উদ্যোগে একটি বড় মিছিল বের করা হয়েছে চট্টগ্রামের কাজিরদুরি থেকে। সেটি এখন নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রবর্তক মোড় হয়ে গোলপাহাড়ের দিকে আসছে এবং আমরা দেখছি যে এখানে আসলে বিভিন্ন সংগঠনের 2000-এর মতো শ্রমিক কিন্তু অংশ নিয়েছে। 16টি সংগঠন আছে, একেবারে যারা দোকান কর্মচারী আছে তাদের থেকে শুরু করে জাহাজ ভাঙা শ্রমিক, একেবারে যারা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন তেমন শ্রমিক আছেন এবং 16টি সংগঠনের শ্রমিকেরা এখানে অংশ নিচ্ছেন এবং একটি বড় সমাবেশ, একটি বড় র্যালি দেখতে পাচ্ছি। এবং এখানে আসলে তারা বলছেন যে মূলত যে মে দিবসের যে মূল চেতনা, যে কারণে মে দিবসের সূচনা হয়েছিল, সেই কর্মঘণ্টা বাস্তবায়নের যে বিষয়টি, অর্থাৎ ন্যূনতম 8 ঘন্টা যে কর্মঘণ্টা, সেটি কিন্তু চট্টগ্রামের অনেক প্রতিষ্ঠানে কিন্তু এখনও বাস্তবায়িত হয় না। অনেক শিল্প কারখানায় কিন্তু এখনও শ্রমিকদের উপর কথায় কথায় নানা ধরনের নির্যাতন করা হয়, শ্রমিক ছাঁটাই করা হয় এবং বিভিন্ন ধরনের যে অনিয়ম শ্রমিকদেরকে নিয়ে সেগুলো কিন্তু এখনও দেখা যায়। তো সেই বিষয়টি তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে এখানে মূলত যেহেতু জিনিসপত্রের দাম বা পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, সেহেতু তারা রেশনিং পদ্ধতি চালুর উপর জোর দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই যে শ্রম সংস্কার যে কমিশন, সে কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলো যাতে বাস্তবায়িত হয় সেই দাবি তারা তুলছেন। এবং আগে তারা দাবি তুলতেন যে ন্যূনতম মজুরি 20,000 টাকা করার জন্য, তবে এবছর যেটি দেখছি যে আসলে তারা ন্যূনতম মজুরি 30,000 টাকা করার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই শ্রমিক সমাবেশে বা শ্রমিক র্যালিতে কিন্তু নানা বয়সী এবং নানা লিঙ্গের এই শ্রমিকরা রয়েছেন আমরা দেখছি এবং এটি কিন্তু একটি বৃহত্তম র্যালি এবং চট্টগ্রামের যারা কমিউনিস্ট পার্টির যে সংগঠনটি আছে তাদের নেতৃত্বে মিছিলটি করা হচ্ছে। আমরা চলে যাচ্ছি এখন কুমিল্লায় এবং কুমিল্লায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ আলম। তিনি জানাবেন সেখানকার
শ্রম এই যে মে দিবসের সবশেষ কর্মসূচি। ফয়সাল, আসলে শ্রমিক মালিক এক হয়ে গড়বে দেশ নতুন করে, এই ধরনের একটি স্লোগান নিয়ে মূলত হচ্ছে আজকে কুমিল্লায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রমিকের যে সংগঠনগুলো রয়েছে তাদের উদ্যোগে কুমিল্লার টাউন হল মাঠে জমায়েত হয় বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রমিকরা। সেখান থেকে মূলত কুমিল্লা শিল্পকলা একাডেমির উদ্দেশ্যে তারা র্যালি বের করেন ঠিক সকাল 11টা 10-এর দিকে। এখানে আমরা কয়েকজন শ্রমিকের সাথে তারা কথা বলেছি, তারা আমাদেরকে আসলে বলছেন যে এখন পর্যন্ত যে বৈষম্য রয়েছে শ্রমিকদের মধ্যে সেটি আসলে এখনও বিরাজমান। তারা বলেন যে নতুন এই সংস্কারের মধ্য দিয়ে যেন শ্রমিকরা যে ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে থাকেন সে ধরনের বৈষম্য এবং নিপীড়ন যেন বন্ধ হয়, তারা এই দাবিটুকু জানিয়েছেন। আমরা দেখেছি যে কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই র্যালিতে উপস্থিত ছিলেন, যে র্যালিটি কুমিল্লা টাউন হল থেকে শুরু হয়ে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়েছে। এখানে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন এবং জেলা এবং মহানগরের বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। এছাড়াও বিভিন্ন ছাত্র এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। তারা এছাড়াও আমরা টাউন হলে দেখেছি যে শ্রমিকদের ক্লান্তি দূর করার জন্য যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে ঠান্ডা পানির শরবত আসলে খাওয়ানো হয়েছে। একই সঙ্গে যে শ্রমিকরা আসলে নানান কাজে ভারী এবং হালকা কাজ করতে গিয়ে নানান সময় আহত হন এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন, তাদের মাঝে আসলে যে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ফ্রি চিকিৎসা সেবাটা দিয়েছিলেন বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়েশন। একই সঙ্গে আমরা দেখেছি যে এই যে সকাল থেকেই কুমিল্লার বিভিন্ন, যেমন আপনি শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন ছোট বড় রিক্সা ভ্যান নির্মাণ শ্রমিক, একই সঙ্গে ইটের যে ইট তৈরির যে জায়গাগুলো রয়েছে সেগুলো শ্রমিক, বিভিন্ন পেশাজীবী শ্রমিকরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। তারা মিছিলে তাদের দাবিটুকু তারা শ্রমিকের যে নেতৃবৃন্দ রয়েছেন বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের নজরে আনার চেষ্টা করেছেন। তো আমরা চলে যাব এখন গাজীপুরে, সেখানে শ্রমিক ছাঁটাই এবং বেতন বন্ধের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইফতেখার, সেখানকার খোঁজ খবর জানাবেন তিনি। সকাল থেকেই কিন্তু আজকে মহান মে দিবস উপলক্ষে গাজীপুরে বিভিন্ন ধরনের যে সমাবেশ এবং যে র্যালি সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তায়। এটি গাজীপুরের শিল্প এলাকার সবচেয়ে প্রাণকেন্দ্র বলা হয় এবং এখানে আমরা সকাল থেকে দেখছিলাম যে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন সেক্টরের শ্রমিক, অর্থাৎ বলা যায় যে পোশাক কারখানা থেকে শুরু করে সব ধরনের যে সব পর্যায়ে সব সেক্টরের শ্রমিকরা কিন্তু এখানে কিন্তু জড়ো হয়েছেন খন্ড খন্ড মিছিল নিয়ে এবং তাদের যে মিছিলের তাদের হাতে আমরা দেখেছি যে নানান ধরনের যে স্লোগান এবং প্রতিবাদের যে ভাষার যে প্ল্যাকার্ড সেগুলো রয়েছে এবং এইসব প্ল্যাকার্ডের মধ্যে তাদের যে বিভিন্ন সময় তাদের যে ন্যায্যতা এবং যে অধিকার আদায়ের যে দাবিগুলো সেগুলো তুলে ধরা হয়েছে এবং এই সংগঠনগুলোর মধ্যে থেকে বারবার কিন্তু একটা বিষয় তুলে ধরা হয়েছে, সেটি হচ্ছে বিগত সময়গুলোতে যে শ্রমিকরা যে বৈষম্যের শিকার হয়েছেন সেই বৈষম্য দূর করার জন্য তারা দাবি করেছেন। এখানে যে অভ্যুত্থানকারী শ্রমিক জনতার যে একটি ব্যানার রয়েছে, পাশাপাশি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন ধরনের যে ফেডারেশন গুলো রয়েছে শ্রমিক, সেসব ফেডারেশনের শ্রমিক নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে সুনির্দিষ্টভাবে তারা বেশ কয়েকটি দাবি তুলেছেন। এই দাবিগুলোর মধ্যে হচ্ছে যে বিভিন্ন যে কলকারখানাগুলো রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের যে বেতন বোনাস বকেয়া রয়েছে সেই বেতন বোনাস গুলো পরিশোধ করতে হবে। পাশাপাশি যে বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন জায়গায় যে শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে সেই ছাঁটাই বন্ধ করার দাবি তোলা হচ্ছে।
পাশাপাশি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার জন্য কিন্তু তারা দাবি তুলছেন এবং সেটি খুব দ্রুততম সময়ের মধ্যে যেন কার্যকর করা হয় সেই দাবি কিন্তু তারা কিন্তু তুলছেন। এবং পাশাপাশি যে বিভিন্ন সময় যে বিভিন্ন কারখানাগুলোতে শ্রমিকরা যে নিপীড়নের শিকার হন, নির্যাতনের শিকার হন, সেই দাবিগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং এখানে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে একটি সমাবেশ থেকে প্রতিবাদী গান করা হচ্ছে এবং এটি শুধুমাত্র যে আজকে একটি দিবস, সেটি প্রতীকী দিবস সেটি নয়, এটি একটি ন্যায্য অধিকার আদায়ের দিন এবং সেই দিনটিকে স্মরণ করে কিন্তু শ্রমিকরা যে তাদের বিভিন্ন যে দাবি রয়েছে সেই দাবিগুলো তুলে ধরছেন এবং সেই সমাবেশ কিন্তু এখন কিন্তু চলছে এবং সমাবেশ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরে মে দিবসের সবশেষ তথ্য। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।